এবার পুরুলিয়া শহরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বুধবার সন্ধ্যায়। পুরুলিয়া শহরের কপুরবাগান এলাকায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর জখম হন একজন। আহতকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। এছাড়াও আরো একজন আহত হয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে পুরুলিয়া জেলা জুড়ে। দেখুন বিস্তারিত রূপসী বাংলা মিডিয়ায়। একেবারে জনবহুল সন্ধ্যায় আগুনের লেলিহান শিখায় কেঁপে উঠল পুরুলিয়া শহরের কপুরবাগান এলাকা। বুধবার সন্ধ্যায় একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের দাবি, জনবসতিপূর্ণ ওই এলাকায় একটি বাজি কারখানা বা বাজির গোডাউন চলতো, আর সেখান থেকেই এই বিপত্তি। বুধবার সন্ধ্যায় আচমকাই কপুরবাগান এলাকার একটি বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা গ্রাস করে নেয় গোটা বাড়িটিকে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা থেকে পালিয়ে যান স্থানীয় বেশ কিছু বাসিন্দা। চারিদিকে হুড়োহুড়ি এবং কান্নাকাটির শব্দে এলাকায় এক যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়। এই ভয়াবহ ঘটনায় এখনো পর্যন্ত 2 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আগুনে ওই বাড়ির সমস্ত আসবাবপত্র এবং মজুত রাখা সামগ্রী সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী, তবে তাদের দীর্ঘ প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক অনুমান, গুদামে মজুত রাখা বাজির মশলা থেকেই এই ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে। এলাকাবাসীর ক্ষোভ, ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, জনবসতিপূর্ণ এলাকায় প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে এই বাজি কারখানা চলছিল। পুলিশ ও প্রশাসন ইতিমধ্যেই পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। ওই কারখানার বৈধ লাইসেন্স ছিল কিনা তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। তবে পুরুলিয়া শহরের মধ্যে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চেষ্টা বলতে পারছি না দাদা, শুনুন, এখানে আমার এই যে সামনে বাড়ি, তো এখানে ওই ফটকা বাঁধা হতো, ফটকা বাঁধতো, বাজার বিক্রি করতো, এইসব হইতো। মানে ফটকার কারখানা ছিল? ফটকার কারখানা এখানে তৈরি হইতো। কিভাবে আগুন লাগলো কিছু বুঝতে পেরেছেন? আমি তো এই আইলাম জাস্ট। আপনারা তো বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন? আমি বাড়ি ছেড়ে স্যার, আমরা দোকান নিয়ে গেছিলাম স্যার, আমরা বাড়িতে নাই, বাড়ি থেকে এই ঠেলা, আমরা ফুচকা ঠেলা করে খাই স্যার। এখানে আপনার নাম কি? আমার নাম সুনীল গোহাই। কি নাম? পুলিশকে বলা হয়েছে, পুলিশ কোনো অ্যাকশন নেয়নি, লিগ্যাল অ্যাকশন নেয়নি কোনো। এটা কতদিন ধরে চলছে? সেটা এই দোকান বাড়ি হওয়ার থেকেই করছে। তাও কতদিন হবে? তাও প্রায় হলো 1-1.5 বছর 2 বছর প্রায় হবে। আপনারা তো জানেন যে এইভাবে বাজি বানানো অবৈধ। আমরা সবাই জানি, সব কমপ্লেন করা হয়েছে, সিভিক এসে দেখে গেছে, কিন্তু কোনো অ্যাকশন নেয়নি। এটা সবাই বলা হয়নি। যখন অ্যাকশন নেয়নি আপনারা থানাতে জাননি? আমরা থানাতে কি করে জানাবো? থানাতে সিভিক এসেছিল, আমাদের রাস্তা ঠিক করতে এসেছিল, বলা হয়েছে ঘুরে, ওইটার জন্য বলা হয়েছে আমাদের লাইসেন্স পাত্র আছে। ওরা সবাই বলেছে আমাদের লাইসেন্স আছে। আচ্ছা, ওই করে এরপর আমরা কি লিগ্যাল অ্যাকশন নেবো ওদের বিরুদ্ধে? আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।